আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে কুশন কভারের পেইন্টিং টিউটোরিয়াল শেয়ার করব। সাধারণত আপনাদের সাথে আমি সবসময় হাতের কাজের ভিডিওগুলোই শেয়ার করি, হাতের কাজ বলতে সেলাই কাজগুলো। আজকে একটু ব্যতিক্রম হ্যান্ড পেইন্টের কাজ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমি কুশন কভারের মাপ অনুযায়ী কাপড়গুলো কেটে নিয়েছি এবং সুবিধার জন্য আমি আগেই সেলাই করিনি, ফার্স্টে হ্যান্ড পেইন্ট করব তারপর সেলাই করব। আমি এখানে রং করার জন্য 3 নাম্বার তুলি নিয়েছি এবং নিয়েছি এখানে হোয়াইট পেস্ট। আমি কিন্তু আগেই আর্ট করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, যার কারণে বোঝা যাচ্ছে না। পেন দিয়ে আর্ট করলে একটু হয়তো বোঝা যেত, কিন্তু কাপড় থেকে পেনের দাগ সহজে উঠতে চায় না, এজন্য পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছিলাম। তো আর্টের ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, তারপরেও আপনারা চাইলে আমি কাগজে আপনাদেরকে আঁকিয়ে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। ফার্স্টে হোয়াইট পেস্ট দিয়ে আমি পুরো ফ্লাওয়ারটা এইভাবে আর্ট করে নিব। আমরা জানি গাঢ় কালার কাপড়ে এইভাবে হোয়াইট পেস্ট দিয়ে আগে একবার রং করে নিতে হয়, দেন তারপর মূল কালারটা এটার উপরে দিতে হয়, না হলে কালারটা আসলে ভালোভাবে ফোটে না। যার কারণে আমি ফার্স্টে হোয়াইট পেস্ট দিয়ে এইভাবে কালার করে নিয়েছি। একটা কুশন কভারে আমি মোট 3টা ফ্লাওয়ার করেছি, একসাথে 3টা ফ্লাওয়ার এভাবে করেছি। আর ফ্লাওয়ারগুলো কাঠফুলের থিমে, আপনারা যেটা ফার্স্টেই দেখতে পেরেছেন। আপনারা খুব সহজে কম খরচে এবং কম সময়ে কিন্তু হ্যান্ড পেইন্টের এই কুশন কভারগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, কারণ বাজারে এই কুশন কভারগুলো বেশ চড়া মূল্যে বিক্রি করে। আপনি যদি কম খরচে কুশন কভার তৈরি করতে চান তাহলে বাড়িতে তৈরি করাটাই বেস্ট হবে। আমার চ্যানেলে ইনশাল্লাহ আমি এই কুশন কভারের সেলাই টিউটোরিয়ালটাও শেয়ার করব, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ। আর এই যে আমি ফার্স্টে কাপড়ে আর্ট করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, আর্টের ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, তবে আপনারা যদি চান, যদি কমেন্টে জানান, তাহলে ইনশাল্লাহ আমি কাগজে আর্ট করে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখলে আপনারা সহজেই একই নিয়ম ফলো করে কাপড়ে আর্ট করে নিয়ে এই কালারগুলো করতে পারবেন। আর যারা হ্যান্ড পেইন্টের কাজ পারেন তারা জাস্ট আমার এই ভিডিওটা দেখে ডিজাইনটা ফলো করলে তারা অনায়াসেই খুব সহজেই মেক করে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন কাজ শিখতে চাচ্ছেন, যদি আমি সেই কাজটা জেনে থাকি, ইনশাআল্লাহ আপনাদের মাঝে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি সেটা শুধরে নিয়ে আবারও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি ফ্লাওয়ারের কাজ হয়েছে। ফ্লাওয়ারের কাজ বলতে হোয়াইট পেস্টের কাজটা হয়েছে। দেন এই যে আমি পাশে 3টা কুলি আর্ট করে নিয়েছিলাম, তো কুলিগুলোতেও এভাবে হোয়াইট পেস্ট দিয়ে আর্ট করছি, কারণ এর উপরে মেইন যে কালারগুলো আমি দেব সেগুলো হোয়াইট পেস্ট না দিলে ফুটবে না। যদিও কাঠগোলাপ সাদা রঙেরই হয়, তো আপনারা অবশ্যই সাদা কালারটা 2বার অ্যাপ্লাই করবেন। এরপর আমি হলুদ কালারটা নিয়েছি, হলুদ কালার দিয়ে আমি এই যে মাঝে কাঠগোলাপে যেরকম থাকে তো ওটাই আর কি দিয়ে দিব। একদম পাপড়ির মাঝখান পর্যন্ত কালার করব, পুরোটা কিন্তু কালার করা যাবে না, কারণ আমরা জানি কাঠগোলাপ সাদা কালারই হয়। তো অবশ্যই পাপড়ির মাঝখান পর্যন্ত এইভাবে হলুদ কালারটা ছড়িয়ে দিবেন। এভাবে একটু ছড়িয়ে দিবেন হালকা করে। যেহেতু সাদা কালার একবার করে নিয়েছি তাই হলুদ কালারটা এমনিতেই ফুটে উঠবে, এটা শুকানোর পর কিন্তু আরও স্পষ্ট হবে। এখানে কিন্তু আমাদের ফুলের পাপড়ি 5টা আর 2 পাশে ওই 2টা কিন্তু পাতা হবে। দেন এখন হলুদ কালার দেওয়ার পর একটু শুকিয়ে নেবেন, তারপর কমলা কালারটা দিবেন, কমলা বা অরেঞ্জ যেটাই বলেন না কেন ওই কালারটা দিবেন। এখানে কিন্তু আমি সবগুলো কালারই অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, অ্যাক্রিলিক রেডি কালার। অ্যাক্রিলিক এবং অ্যাক্রিলিক এই 2টা কালারই রেডি কালার হিসাবেই পাওয়া যায়।
তবে অ্যাক্রিলিনটা অনেক বেশি সাশ্রয়ী। তো এইভাবে এই যে মাঝে হলুদের পরে কমলাটা দিবেন হলুদের মাঝ বরাবর অংশ পর্যন্ত। হলুদ কালারটা যেন ঢেকে না যায়, দেখা যায় এভাবে কমলা কালারটা দিবেন। একটু সুন্দরভাবে কালারটা দিয়ে নিবেন যেন ফ্লাওয়ারটা দেখতে সুন্দর লাগে। অবশ্যই এভাবে ফ্রেম আটকিয়ে কাজ করবেন। যদি ফ্রেম না থাকে এতে করে নিচে পেপারে যে ভালো হয় মেঝেতেই কাপড়টাকে বিছিয়ে কাজটা করে নেবেন। এরপর আমি পাপড়িগুলো এখানে কিন্তু আমার কালার করার পরে পাপড়িগুলো একদম একটা আরেকটার সাথে মিশে গেছে, বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমি আবারও এই হোয়াইট পেস্ট বা সাদা কালারটা দিয়ে পাপড়িগুলো একটু পৃথক করে দিচ্ছি, যাতে করে বোঝা যায় যে এখানে 5টা পাপড়ি আছে। এই যে একটু আলাদা আলাদা করে এইভাবে বর্ডার করে দিচ্ছি। ভিডিওটা কিন্তু আমি খুবই বলতে একটু স্লোলি দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। অতটা আমি স্পিড দেইনি কারণ আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেন এখন আমি এই যে পাতার কাজটা করে নিব। পাতাতে আমি ফার্স্টেই সবুজ কালারটা করে নিচ্ছি সাদার উপরে। তো আপনারা যদি সবুজ কালারটা পছন্দ না করেন তাহলে সবুজের সাথে একটু হলুদ মিশিয়েও করে নিতে পারবেন। দেন আমি 1 নাম্বার তুলি দিয়ে এই যে কলির এখানে যে ডালগুলো ছিল সেই ডালগুলো করে নিয়েছি। এটাই ছিল ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।